আলোচনায় যাওয়ার আগে আপনাদেরকে একটি সাউন্ড শোনাতে চাই, তারপরে আলোচনা এবং প্রশ্ন নিয়ে আসছি। এটা হচ্ছে শঙ্খ, সবাই চেনেন। হিন্দুদের বিভিন্ন রকম ধর্মীয় কাজে এই শঙ্খের আওয়াজের প্রয়োজন পড়ে। তো এই শঙ্খগুলো পাওয়া যায় কোথায়, এগুলো তৈরি হয় কিভাবে? দেখবেন এই শঙ্খ অনেক সময় বাজানোর জন্যও ব্যবহার করা হয়, আবার ছোট ছোট শঙ্খ যেগুলো নারায়ণের কাছে রাখা হয়। আবার হাতে যে শাঁখা পরা হয়, মানে শাঁখা পলা বিবাহিত মহিলারা পরেন, সেই শাঁখাও কিন্তু এই শঙ্খেরই অংশ। তো অনেকেই মনে করেন যে এগুলো কিভাবে তৈরি হয়, কোথা থেকে আসে। সবাই জানেন যে এগুলো সমুদ্র থেকে আসে, কিন্তু কি অবস্থায় আসে? এখন বেশ কিছু মানুষ আছেন, মানে ধর্মের মানুষ, যারা বলবেন মৃত শঙ্খদেরকে তুলে আনা হয় এবং সেগুলোকে পরিষ্কার করে এই আইটেমগুলোকে বানানো হয়। কিন্তু না, শঙ্খদের জীবনচক্র মানুষের মতো নয়, তারা বহু বছর পর্যন্ত বাঁচে। জীবন্ত শঙ্খগুলোকে তুলে আনা হয় এবং তাদেরকে প্রথমে মেরে ফেলা হয়, ভেতর থেকে মাংসগুলোকে বার করে হাতের শাঁখা, বাজানোর শঙ্খ এবং নারায়ণের যে ছোট শঙ্খ, এগুলোকে বানানো হয়। এবারে এখানে আমার দুটো প্রশ্ন আছে। প্রথম কথা হচ্ছে, শঙ্খ আমিষ নাকি নিরামিষ? এটা তো সবাই জানে, শঙ্খ যেহেতু একটা প্রাণী, তাকে হত্যা করে তার মধ্য থেকে মাংসগুলোকে বের করে এটা তৈরি করা হচ্ছে, তার মানে এটা 100% আমিষ। তো এই আমিষ কি করে ধর্মের কাজে লাগে? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, যেখানে হিন্দু ধর্ম বা সনাতন ধর্মে বলা হয় যে অহিংসাই পরম ধর্ম, সেইখানে এই প্রাণীগুলিকে হত্যা করে এর মধ্যে থেকে মাংসগুলোকে বার করে এগুলোকে শুকিয়ে কিভাবে শঙ্খ তৈরি করা হয়? তাহলে কোনো প্রাণীকে হত্যা করে তার দেহটি কি কোনো ধর্মীয় কাজে লাগতে পারে? আদেও কি এটা লাগানো উচিত? আমার জানা নেই, জাস্ট আমি প্রশ্ন করলাম। আশা করি আপনারা উত্তর দেবেন। ভিডিও শেষ করছি। জয় ভারত।